সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা ভ্যাটের অঙ্ক করছিলাম, আজকে একটি অঙ্ক করব। খেয়াল করো, at the 30th June in the ending year of 2011, the information regarding production and sales of Kaushik Limited are as follows. এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখো। পারচেস অফ র মেটেরিয়ালস দেওয়া আছে 40,000, নেট ওয়েজেস দেওয়া আছে 10,000, excess industrial expenditure দেওয়া আছে 10,000, excess administrative expenditure 12,000, expenditure for sales দেওয়া আছে 8,000। এক্সপেন্সগুলো আবার দেখো, পারচেস, ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলসের এক্সপেন্ডিচার। দ্য কোম্পানি সেলস অল অফ ইটস গুডস এইডিং 25% প্রফিট। সে প্রত্যেকটা পণ্য বিক্রি করে কিসের উপরে? 25% প্রফিট। উইথ টোটাল এক্সপেন্ডিচার, মোট ব্যয়ের উপর 25% লাভে সে পণ্য বিক্রয় করে। ইটস স্টার্টিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, তার যে স্টক অফ র ম্যাটেরিয়ালস ওপেনিং এবং ফিনিশ গুডসে দেওয়া আছে 12,000 এবং 8,000। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল হচ্ছে 12,000 আর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 8,000। আচ্ছা, দ্য কোয়ান্টিটি অফ এন্ডিং ফিনিশড গুডস অ্যান্ড র মেটেরিয়ালস, মানে সমাপনী মজুদ পণ্য এবং র মেটেরিয়ালস দেওয়া আছে 16,000 এবং 4,000। ইফ ভ্যাট ইজ ইম্পোজড অ্যাট 15%, যদি ভ্যাট 15% ধরা হয়, ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট, তাহলে টোটাল অ্যামাউন্ট আমাদেরকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক আমাদের। পারচেস, ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলসের এক্সপেন্ডিচার দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে দেওয়া আছে কোম্পানি প্রতিটা পণ্য বিক্রয় করে 25% প্রফিটে। তার ওপেনিং স্টক র মেটেরিয়ালস এবং ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস সব দেওয়া আছে। আর সে বলেছে 15% ভ্যাট ধরা হবে। তো আসলে অঙ্কটা আমরা শুরু করি। আমাদেরকে মেনলি ভ্যাটই বের করতে হবে। তো এখানে সবার আগে দেওয়া আছে আমাদেরকে আগে একটা কী করতে হবে, সেলস পর্যন্ত চলে যেতে হবে, টোটাল ভ্যালু বের করতে হবে। তো র মেটেরিয়ালসের প্রথম আমরা জানি সবার আগে আমাদেরকে কী লিখতে হয়, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসের সাথে পারচেস, দেখো স্টার্টিং র মেটেরিয়ালস, স্টার্টিং মানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, তার সাথে যোগ করতে হয়েছে কি পারচেস, বাদ দিতে হয়েছে কি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 12,000, পারচেস 40,000 আর ক্লোজিং হচ্ছে 4,000। তাহলে আমার এসছে কত? 48,000 র মেটেরিয়ালস ইউজড এসছে। এদের সাথে আমাদেরকে সবসময় যোগ করতে হয় নেট ওয়েজেস এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার। দেখো নেট ওয়েজেস এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার। তো দেখো নেট ওয়েজেস আর ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার, নেট ওয়েজেস হচ্ছে 10,000, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচারও 10,000, তাইতে ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে 68,000। তার সাথে আমরা কী যোগ করব? দেখো ওই যে একটা ইনিশিয়াল স্টক অফ ফিনিশ গুডস দেওয়া ছিল সেটা যোগ করব, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস সেটা মাইনাস করব। ইনিশিয়াল স্টক অফ ফিনিশ গুডস যোগ করলাম আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস হবে। ইনিশিয়াল স্টক অফ ফিনিশ গুডস যোগ করলাম 8,000, ক্লোজিং স্টক মাইনাস করলাম 16,000, এলো 60,000। এটা হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে বাকি এক্সপেন্ডিচারগুলো যোগ করব। অ্যাড এক্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার আর এক্সেস সেলস এক্সপেন্ডিচার। দেখো ভালো করে, এক্সেস এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলস 12,000 এবং 8,000, তাহলে টোটাল কস্ট আসছে 80,000। এরপর আমাদেরকে বলেছে যে এই টোটাল কস্টের উপর 25% প্রফিট যোগ করতে। তো 80,000 হচ্ছে টোটাল কস্ট, তার সাথে 25% প্রফিট যদি 20,000 যোগ করে তাহলে টোটাল ভ্যালু আসে 1 লাখ। এখানে দেওয়া আছে, দেখো সেলস ভ্যালু 1 লাখ পেলাম। আবার দেখে নাও, এখানে আমি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেজ যোগ হলো, এন্ডিং বাদ গেলো, তার সাথে নেট ওয়েজেস যোগ হলো, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার যোগ হলো, এলো ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে যোগ হলো ইনিশিয়াল স্টক অফ ফিনিশ গুডস ওপেনিং, ক্লোজিং মাইনাস হলো। এরপর বাকি যে খরচগুলো আছে সবগুলো যোগ করলে টোটাল কস্ট পাওয়া যাবে। তার সাথে এবার যোগ হবে আমাদের প্রফিট, যোগ হয়ে আমাদের নেট সেলস ভ্যালু আসবে। এবার আসবে ভ্যালু অফ অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কীভাবে বের করছে? এখানে দুই পদ্ধতিতে করা আছে। প্রথম পদ্ধতিটা দেখো, সবার আগে দেখো যে সেলস ভ্যালু 1 লাখ টাকা বের করেছি, তার উপর প্রথমে 15% ধরলাম। 1 লাখের 15% এলো কত? 15,000। তার থেকে বাদ দিতে হবে আমাকে
যে ওই যে র মেটেরিয়ালস ইউজ যেটা বের করেছিলাম সেটার উপর 15% ধরবো। তো 48,000-এর 15% এসছে আমার 7,200। তাহলে আমাদেরকে নেট ভ্যালু অ্যাডেড ট্যাক্স হবে 7,800। আবার বলছি, সেলসের উপর 15% ধরবো, আর র মেটেরিয়ালস ইউজ যেটা বের হয়েছে 48,000 তার 15% ধরবো। একটা থেকে একটা মাইনাস করলে যেটা সেটা হচ্ছে 7,800। আচ্ছা, এই হলো আমাদের আজকের অঙ্ক। ভালো করে খেয়াল করে নাও সবাই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।